মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন মানুষের আইন দিয়ে চলবে না, ওই রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়া। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রের মধ্যে কোনো জেলখানা থাকবে না, কারণ কোরআনের বিচার হলো ডাইরেক্ট অ্যাকশন। জোরে কান, কি অ্যাকশন? কোনো জেলখানার দরকার নাই। আপনি জেলখানাগুলো মুক্ত করে দিলেন। আপনি যখন জেলখানা মুক্ত করে দিলেন, তখন আমি জেলখানা থেকে বের হলাম, কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমি যেই দেশে জন্ম নিয়েছি ওই দেশের সবাই খ্রিস্টান। তাহলে একজন মুমিনের নারী হইয়া ওই খ্রিস্টানদের কাছে কোথায় যাব? এই জন্য জেলখানা থেকে বের হয়ে আজকে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনারা দেখা পায়, আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দেবার পারবো না। মেয়েটা চমকে বলতেছে, আমি তো জেলখানার মধ্যে যতটুকু শুনেছি আপনি একজন ভালো মানুষ, আর ভালো মানুষে আমার মতন দুঃখী মেয়েকে আশ্রয় দেবার পারবেন না। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দেওয়ার মালিক না, আশ্রয় দেওয়ার মালিককে। কারণ তুমি যে ঈমান গ্রহণ করেছো, সেই ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলেন তো, এই কোরআনে মেয়েদের অধিকার আছে না নাই? যে সমস্ত মায়েরা পর্দার অন্তরালে, ওনারাই শুধু সেহরি পাক করবে, আর আপনি খালি ঘুম পাড়বেন। ওনারাই ইফতারি সব সাইজ করে আপনার সামনে দিবে, আর আপনি নওয়াবজাদা হয়ে খালি সমান ইফতারি খাওয়ার ভুল ধরবেন। কতগুলো মরদ মানুষ আছে না নাই, রোজা থাকবার চায় না, বইয়ের কারণে এখন বাধ্য। সামান্য যদি একটু লবণ কম হয়ে যায়, তাহলে কি বাক করছিস রে, রোজা থাকে বলে খাওয়া যায় নাকি? বউ এমন ভয় করে। আমার এলাকার গ্রামগঞ্জে কিছু বউ আছে, দেখবেন রোজা থাকাও তরকারি আমার এক ভাবির আমি কইলাম, এরকম চাকেন কেন? বলে, তোর ভাই তো মানুষ না, চাঁড়াল চাঁড়াল, একটু কম বেশি হলে ধরে মারবি। মাইশা বলেছেন, বড় একটা মিষ্টি লাউ আমি কুটতে পারতেছি না বটিতে। আল্লাহ রাসূল বললেন, তুমি পারবে না, আমি তরকারি কুটে দিই। মাইশা বললেন, মশকে পানি নাই। আল্লাহ রাসূল মশক ভরে পানি নিয়ে আসতেছে। আমি সামনে দাঁড়িয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। রাসূল বললেন, আমি আল্লাহর নবী এটা ঠিক, কিন্তু তুমি আমার বউ, আমি তোমার স্বামী। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআনে বলেছেন, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। বউ শুধু একলা সেহরি পাক করবে না, এতে স্বামীকেও সহযোগিতা করা লাগবে। জোরে করে কথা ঠিক না কথা? আজকে বাংলাদেশের কতগুলো মুন্সি কয়, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। সম্পূর্ণ ভুয়া কথা। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? কোনো মরদ মানুষের পায়ের তলে বেহেশত নেই। বেহেশত হলো মেয়ে মানুষের পায়ের তলে, আর সে মেয়েটা যদি মা হয়। জোরে কোন কি হয়? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা ইসলাম তুমি গ্রহণ করে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছো, বন্দি জীবন কাটানোর সময় তোমাকে নানা রকম নির্যাতন করেছে, সেই ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর ফারুক বললেন, এখন তোমার বয়স কত? মেয়েটা বলতে, 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর বন্দি জীবন কাটাইছি। এই দুইটা যোগ করলে আমার বয়স হলো এখন 18 বছর। কত বছর? ওমর ফারুক বললেন, মা 18 বছর একজন যৌবনা নারীর জন্য ইসলাম বহু অধিকার দান করেছে। তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। বহু অধিকার আছে, তার মধ্যে 1 নম্বর অধিকার কি? এই সবাই একটু জবান খুলে বলেন, 1 নম্বর অধিকার কি? কার সাথে? যদি বলতো সুন্দর একটা ছেলের সঙ্গে বিয়া বসা, তাহলে আমার মতন কালো জীবনে বউ পাতাম না। তাও আমি 3 জায়গায় যা হুজুট খাচ্ছি। কয় জায়গা? শেষ পর্যন্ত আমার বাপকে বললাম, আমি আর যাবো না, কারণ মেয়ে পক্ষ আমাকে দেখলে তো বিয়ে দিবার চায় না, গোপনে গোপনে কাম সারে। তো আমি যে মেয়েকে বিয়ে করেছি, তার বাপ আমার শ্বশুর আব্বা চিন্তা করছে, আলেম মানুষ, যতই কালো হোক হয়তো ভালো। কি কন?
এখানে কিন্তু সুন্দর মেয়ে পুরুষ বলেনি, সুন্দর ছেলে বলেনি। সুন্দর ছেলে হলো শাকিব খান, কিন্তু ভালো না, লুচ্চা লুচ্চা। মামুনুল হক বউলিয়া ধরা পড়ছে, সাংবাদিক জিজ্ঞাসা করে কাবিন কোথায়? আর এই শালা কখন বিয়ে করে কখন বাচ্চা হয় কেউ জানে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর বগুড়ার মেয়ে বিয়ে করলো অপু সরকার, একেবারে 7 বছর পরে এসে বলতেছে এটা সাকিবের সন্তান। এরপরে বিয়ে করলো বুবলিকে, কেউ জানে না, সন্তান নিয়ে যায়। খুব বড় লুচ্চা, জোরে কোন কথা ঠিক কিনা? এরপরেও বাংলাদেশের পুলিশ এই শালা লুচ্চাক ধরে না। ধরে কাজ আলেমদেরকে ধরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলেন, এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসার অধিকার ইসলাম দিয়েছে। এখন তুমি একজন মেয়ে মানুষ, তোমার অভিভাবক নাই, তুমি ভালো ছেলে কোথায় পাবে? আমি তোমার একটু অভিভাবক হয়ে একটা ভালো ছেলের খবর দে, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে আপনি বলেন তো ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর, গায়ের রং ফর্সা, লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ আর বাবার নাম হলো ওমর। আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। জোরে কান, কি বানাবে? আরো জোরে কান। আপনাকে এলাকায় বৌমা আছে? কেবা মুরব্বী আপনার ছেলে আছে? বিয়ে করেছেন? মাশাআল্লাহ। বৌমা বৌমা এ ওয়াজ করতে এই নাটোরের ভিতরে ওই সাইডে, সিংড়ার ওই সাইডে আমাকে একজন মুরব্বীরা, হুজুর খবরদার বৌমা করবেন না, বউ দজ্জাল। আগে আমার ছেলে ভালো ছিল, কিন্তু বিয়ে করার পর থেকে বউ যে কি কান ফোড়া দিছে আর বাপ মা 2 চোখে দেখতে পারে না। শাশুড়ির সামনে বলে, আম্মা আমি মাদনগর বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবে? আম্মা আম্মা বউ বলে আমার মাও দুটাই খায়, ডাবও খায় গ্লুকোজও খায়। কি এখন বলতেছে আমি দুটোই কিনবো। এই বলে মাদনগর বাজারে যাচ্ছে, মা দরজার দাঁড়ায় আছে, মায়ের দিকে একবারও তাকায় না। মা বলতেছে বাবা আমি দরজায় দাঁড়িয়ে আছি, গত সপ্তাহে পান কিনে দিছিস 10 টাকার, আমার পান ফুরে গেছে, আজকে আমার জন্য 10 টাকার পান আনবি? ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই। নিজের মায়ের ব্যাপারে খাই খাই আর শাশুড়িকে আম্মা বানায় ডাব গ্লুকোজ কিনে দিবার চায়। এইরকম বেটার নামে পাটা আছে না নাই? এই পাটাক যদি বিয়ে করেন ওর বউ কোনোদিন বৌমা হবে? কথা কন না কেন? বৌমা হবে, বউ দজ্জাল হবে। দেখবেন বাংলাদেশের অনেক বউয়েরা নিজের বাপ মাকে পছন্দ করে, শ্বশুর শাশুড়িকে পছন্দ করে না। ঈদের বেলায় খালি কানে ফুসফুস করবে, আমার আব্বা কি দিবে, আমার বাবা কি দিবে, আমার মাও কি দিবে। কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য যদি কিছু বলে তখন বলে এরা বুড়া হয়ে গেছে, এরা আবার কি করবে, নতুন কাপড়। এরকম বউ আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়া তোমাকে আমার বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নাই? আপনি কিন্তু বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন মা আমার 2 চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা পছন্দ হয় কিনা। ওমর ফারুক চমকে উঠছে, কে রে? এই 6 বছর ছোট্ট মানুষ জেলখানায় 12 বছর কাটাইলো, এই মেয়েটা ভালো ছেলের খবর কেমনে দিবে? ওমর ফারুক ঠাট্টা করে বললেন বলো তোমার কাছে ভালো কোন ছেলের খবর আছে? মেয়েটা বলতেছে ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন বলেন তো আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? আপনাদের কাছে কে ভালো? এ জোরে কর না, কে ভালো? কেমন ভালো? জোহরের নামাজের প্রথম রাকাতে 4 রাকাত ফরজ না? এই জোহরের ফরজ কয় রাকাত? প্রথম রাকাতে প্রথম সেজদায় রাসূল 3 বার সুবহানাল্লাহ আলা করছে, কিন্তু দ্বিতীয় সেজদায় যায় আর মাথা তোলে না। 100 বার সুবহানাল্লাহ আলা হয়, কিন্তু নবী মাথা তোলে না। সাহাবের গায়ে কে রে, আল্লাহ নবী কি ঘুমাইলো নাকি? কিন্তু কোন সাহাবী তো মাথা তুলে এরকম দেখবি সেই সাহস নাই, কারণ আল্লাহ কোরআনে বলেছে মাতা কুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নামাজ যখন শেষ হয়ে গেল হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম রাকাতের প্রথম সেজদায় 3 বার সুবহানাল্লাহ আলা, কিন্তু দ্বিতীয় সেজদায় 101 বার বলি তারপরে মাথা তোলেন না। আল্লাহ নবী বলেন, ওমর, আমি সেজদা থেকে মাথা তুলতে চাই, কিন্তু দুইজন পবিত্র আমার কাঁধের উপরে এমনভাবে বসলো, ওরা না ওটা পর্যন্ত আমি সেজদা থেকে মাথা তুলতে পারলাম না। আমি সেজদা থেকে মাথা তুলবার চাই, কিন্তু আমাদের মালিক আল্লাহ ডাক দিল, হাবিব, যতক্ষণ আপনার পিঠে হাসান হাসান বসে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। আল্লাহু আকবার। দুইজন কি পবিত্র? সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, মা, তুমি যেই ছেলেটার নাম কইলা আমার আব্দুল্লাহর চাইতে আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে বিয়ে বসবে কে? ওমর ফারুকের চোখটা দর দর করে পানি পড়তেছে। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া পড়ন্ত বিকাল বেলায় জীবনের প্রথম ঘটকালি করতে হযরত আলীর দরজায় গিয়া সালাম দিলেন। রাসূল বলেছেন, কোন মুসলমানের বাড়িতে যদি যায় সর্বপ্রথম সুন্নত হলো দরজায় সালাম দেওয়া। জোরে কান, কি দেওয়া? হয়তো বলবেন, হুজুর, যাকে আমি সালাম দেবো সে যদি ঘরের মধ্যে থাকে, আমার কথা যদি শুনবার না পাই, উত্তর যদি না দেয়, আপনারা যে গোরস্থানের পাশে দিয়ে যান, সালামের কথা আছে না নাই? আপনারা কি উত্তর পাচ্ছেন? উত্তর লাগবে না, সালাম হলো একটা দোয়া। সালাম কি? একটা দোয়া। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেলেন, কারণ যে আমার সালাম দিয়েছে সে তো হযরত ওমর, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? এই আয়াতটা হলো ফকিরের আয়াত। জোরে কোন, কিসের আয়াত? আম্মা সাইলা ফালা তানহার। আলী বের হয়ে বলো, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরাল মুমিনিন, আপনি কবে থেকে ফকির হলেন? ওমর ফারুক বলতেছে, আলী রে, এত বড় বিপদে কোনোদিন পড়িনি ভাই, আজকে জীবনের প্রথম ঘটক হয়ে তোমার বাড়ির দরজায়। আলী বলতেছে, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বলেন, আলী, যেই পাত্রী নিয়ে আমি তোমার হোসেনের সঙ্গে ঘটকালি করতেছি, ওই পাত্রীর 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, শুধু ঈমান গ্রহণ করে নাই, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। এরপরেও মেয়েটা ঈমান হারায়নি। মেয়েটার 3 নম্বর গুণ হলো, আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটাকে বিয়ে দিবার চাই, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবে না। মনে মনে তোমার হোসেনকে করছে কামনা। হযরত আসমানের দিকে তাকায় বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি যে মেয়েটার খবর দিলেন এমন একটা মেয়ে আমি হোসেনের জন্য মনে মনে খুঁজতেছিলাম। মনে মনে বেটার বউ খোঁজা যাবে, মনে মনে, দেখে দেখে লয়। এই ছেলের বাপেরা মনোযোগ দিয়ে শোনেন, দেখে দেখে না, মনে মনে, মনে মনে একটা নামাজি, একটা পর্দা নিশি, একটা ভালো মেয়ে যার মায়ের পর্দা, নানির পর্দা আছে, এইরকম একটা ভালো মেয়ের সাথে আমার বেটাকে বিয়ে করাবো মনে মনে, দেখে দেখে না। আমার এলাকার এক ছেলের বাপ 25টার মতন মেয়ে দেখছে। আমাকে বলতে, হুজুর, এ পর্যন্ত 25টা দেখলাম, পছন্দ হয়নি।
তাই আমি বললাম আপনি আবার বিয়ে করবেন? না হুজুর, আমার জন্য না, ছেলের জন্য। তা আপনার ছেলের জন্য আপনি মেয়ে কেমনে দেখেন? বলে লাড়া ছেড়ে। কিভাবে দেখে? লাড়িয়া ছেড়ে। দেখি তো মা চুল, দেখি তো মা, দেখি তো মা হাত, দেখি তো মা। এই শালা বুড়া লাড়িয়া ছেড়ে বড় লুচ্চা হয়ে গেছে, আরো লাড়িয়ে। এই জন্যে ছেলের বাপদের বলতেছি, মনে মনে খুঁজতে হবে, দেখা দেখা না। কারণ বিবাহের আগে ছেলের জন্যও যা, বাপের জন্যও। আমার এলাকার এক বাবা ছেলে বিয়ে করবার দিয়ে নিজে বিয়ে করছে। একটা বলবি ফতোয়া দেয়নি যে বিয়ে হারাম হচ্ছে। কারণ বিয়ের আগে ছেলের জন্যও যা, মেয়ের জন্যও তাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতে জানি রে, এইরকম মেয়ে যদি ছেলের জন্য তুমি মনে মনে খোঁজো, তাহলে আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। মুসাফা করে মুআনাকা করতেছে, এমন সময় হোসাইন ঘর থেকে বের হয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে যেভাবে খুশি দুইজন হয়েছেন, মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুকের রাগ বেশি না কম? জোরে কম? কম না বেশি? যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। সেই ওমর হোসাইনের মুখের দিকে তাকায় নবীর কথা মনে করে দুই পবিত্র ঘাড়ের উপর বসে থাকলে সেজদা তোলা যায় না, বলবার চাও জবানে লগাম দিয়ে বলতেছে, বাবা এমন কথা তুমি কেমনে বলো? আমিও তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুই মুরব্বী মিলে যদি সিদ্ধান্ত নেই, তুমি কি গ্রহণ করবা না? হোসেন বলতেছে, আপনার দুইজন আমার মুরব্বী আমি জানি, তবে আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমি একজনকেই মানি, তিনি হলেন আমার নানা। আমার নানা ছাড়া নিঃসন্দেহভাবে কাউকে পুরাপুরি মানা যাবে। আজকে এইটা নিয়েও বাংলাদেশে তর্ক, সাহাবীরা মিয়ারে হক, নবীও মিয়ারে হক, সাহাবীরাও মিয়ারে হক। এই নিয়ে তর্ক হচ্ছে না? যখন হচ্ছে কি হচ্ছে না? এবার রমজান মাসে তো খালি এটাই। হোসাইন বলতেছে, আপনি আমার মুরব্বী, আমার বাবাও আমার মুরব্বী, আমি জানি, সম্মান করি, কিন্তু আসল মুরব্বী আমি একজনকেই মানি। কুল, আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আমি আল্লাহকে পাবার চাই, আপনি নবীকে ইত্তেবা করা ছাড়া পাওয়ার কোনো রাস্তা, জোরে বলে, রাস্তা নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে, মনে কষ্ট নিয়েন না, কয়দিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে শুয়ে আছে। আমি হোসেন দরজায় গিয়ে বললাম, নানু ভাই, আমি হোসেন একটু ঘরের মধ্যে ঢুকবার চাই। আমার নানা বলতেছে, এখন ঘরের দরজা খুলবো না, কারণ জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, নানা ভাঙ্গা ঘরের মধ্যে কথা বলতেছে, আর নানা বলে আমি জান্নাত আরাম করতেছি। দরজা না খুললে কি হবে? জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাত বালিশ বানায় দিছে, আর আমার নানা সেই উরাতে মাথা দিয়ে শুয়ে আছে, নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি করতেছে। আমি জানলা থেকে বললাম, নানা ভাই, নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে, হোসেন রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ, ঘরে গান। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর কি হয়? এই কথা কন না কেন, কি হয়? আপনারা কেমন বউ পাচ্ছেন? আমি কয়েকদিন আগে পাঁচ বিবির মাহফিলে বললাম, যে ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির নির্মাণ করলো, ভারতে কি মন্দির বানানোর জায়গা আছে না নাই? এজোরেখান আছে না নাই? তাহলে মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানায় ভারত বুঝাই দিল, ভারত হলো মুসলমানের এক নম্বর শত্রু, কারণ মসজিদ ভাঙ্গা মন্দির বানাছে। আর সেই ভারতের চ্যানেল স্টার জলসা, জি বাংলা, যে মেয়েরা দেখতেছে, ওই মায়েদেরকে বলবো, মা, যে হিন্দুর বাচ্চারা আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানালো, তাদের কোনো চ্যানেল বাংলার কোনো নারী দেখবে? জোরে খোলেন না, জোরে খোলেন না, জোরে ঘর পারলেন না, কেন আপনার বউগুলা মনে দেখে, দেখে আপনার লজ্জা করে না? ভারতের প্রত্যেকটা নাটকের মধ্যে হিন্দুদের পূজা আছে না নাই? আছে না নাই? তো মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত না হইয়া স্টার জলসা, জি বাংলা নাটক চলার কারণে হিন্দুদের পূজা করে বাঁচে, আপনার লজ্জা হয় না? লজ্জা হয় না?
আমি ওই সমস্ত মায়েদের বলবো যারা স্টার জলসা জি বাংলা দেখছেন, আবার রোজাও রাখছেন, আবার নামাজও পড়েন, মরার পরে মুসলমানের সঙ্গে হাসর নাসর হবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে মহব্বত করবে তার সঙ্গে তার হাসর হবে। জোরে কথা কন না কেন? ভারত আমাদের আপন না শত্রু? ভারতের সবকিছু বয়কট করা লাগবে। ভারত চলবে না, কারণ আমাদের মসজিদ, বাংলাদেশে যারা নামাজ পড়ে না তারাও জীবনের চাইতে মসজিদকে ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, আপনাকে মাদনগর মসজিদ যদি কেউ ভাঙবার আসে, তাহলে নামাজরা বাধা দিবে না বেয়া নামাজরাও দিবে? তুই তো নামাজ পড়ে না, মসজিদ থেকে লাভ কি, ভাঙে দাও। বেয়া নামাজরা বলবে নামাজ রাহে না পড়ি রে, মসজিদ আল্লাহর ঘর, যেমন তেমন। আমার এলাকার দুই বেয়া নামাজি ঝগড়া লেগে বলতেছে বিশ্বাস যদি না করিস মসজিদ সেরকম সব। আমি বললাম কে রে, তোরা তো নামাজ পড়িস না। নামাজ না পড়লে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর। এখন আপনারা বলেন 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত রাম মন্দির বানায় বাংলার মুসলমানের কলিজায় আগুন ধরায় দিছে। জোরে কোন কথা ঠিক? আরো করে বলেন ঠিক? তাহলে আমার বাড়িতে আমার ঘরে ভারতের চ্যানেল চলবে কেন? সবচাইতে বড় যুদ্ধ হবে বদর যুদ্ধ, যদি কেসি দিয়া ডিশের লাইন কাটা পারেন। পারবেন? একজনও কথা কয় না। হ্যাঁ, কোরআনের হক কথা শুনবেন, জবান খুলে বলবেন না। হয়তো বলবেন হুজুর ডিশের লাইন কাটলে আমার বউ হয়তো, যে বউ স্টার জলসা জি বাংলা দেখে ও বউ বাদ দেন। বাংলাদেশে বউয়ের অভাব নাই, সকালে বউ মরলে বিকালে 10 জন আসে বিয়ে দেওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে মরেনি তো বুঝবার পারতেছেন না। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মনে কষ্ট নিয়েন না মা, একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসাইন দৌড়ে এসে বাবার হাত ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ ছিল? আপনি যেমন ভালো মেয়েকে বিয়ে করে আপনার ভাঙ্গা ঘরকে জান্নাত বানাইছেন, আমার নানা যেমন ভালো মেয়ে বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে। আমি হোসাইন তেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই যে মেয়েটা আমার ঘরে আসলে আমার ঘরটা দুনিয়ায় আল্লাহর জান্নাত হয়ে যায়। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখানে যত মানুষ আপনারা ওয়াজ শুনতেছে, আপনারা একটু গল্প বন্ধ করেন। এই ভাই, এই আপনারা একটু কথা বন্ধ করেন, ইশারার দ্বারা কাম করেন। এখানে যত মানুষ আপনারা বসে আছেন, কারা কারা বিয়ে করেননি হাত তুলেন তো দেখি। তোমরাও তোলো, করছে? আচ্ছা ঠিক আছে। আজকের আলোচনাটা যারা বিয়ে করেনি তাদের জন্য 100 ভাগ কাম দিবি, আর যারা আমরা করছি দরকার আর একটা করার চান্স নেব। অসুবিধা আছে? কোরআন শরীফে যেখানে বিয়ার আয়াত আছে সেখানে প্রথম আল্লাহ দুটার কথা কছে। কটার কথা? কথা কয় না। কয় বিয়া করো? দুটা করো। এটা কি জন্য নিয়ে আসিস বারে? 38 বছর ওয়াজের বয়সে আমি কোনোদিন চা খাইনি। চা তেজত খাই না, ঘরত খাই। আজকে ঘর তো দেয়নি, এটা সেরা কাজ আদায় করতেছে। লিয়ে যাও, লিয়ে যাও, চা নষ্ট করে লিয়ে যাও। না কিচ্ছু লাগবে না। ভাবিয়া করিও কাজ। যারা বিয়ে করেননি তার একটা আজকে চিন্তা করো বাবা। হ্যাঁ, মোটর সাইকেল থেকে বিয়ে করবে আর রং ফাইভ। হায় হায়, মোটর সাইকেলের সাইজ রে। আজকে দেখলাম রানীনগর থেকে আপনাকে এলাকায় আসতে এতই মোটর সাইকেল এমন ভাবে যুবকেরা চালাচ্ছে মনে আজরাইলের ঘাড়ত বসে আছে, যে কোনো সময় সালাম মরবি। একটু চিন্তা করেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হোসাইন বলতেছে আমিরুল মুমিনিন, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার মায়ের মতো, আমার নানির মতো ভাঙ্গা ঘরকে জান্নাত বানায়া দিবে।
ওমর ফারুক বলো, হোসাইন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি এই মেয়েটা অত্যন্ত ভালো মেয়ে, এই মেয়েটাকে বিয়ে করলে তোমার নানির মতো তোমার মায়ের মতো ভাঙ্গা ঘর জান্নাত বানিয়ে দিবে। হোসেন বলতেছে আপনার কথা মতো আমি বিয়ে করব না। আলী বলতেছে এমন একজন ভালো মানুষ অর্ধ পৃথিবীর খলিফা হইয়া তোমার ঘটকালি করতেছে, এরপরেও তুমি কেন গ্রহণ করবো না? হোসেন হলো, বাবা আপনি মনে কষ্ট নিয়েন না,